নামাজের সময় হয়ে আসছে, একটু পরে আজান দিবে। আপনারা জানেন বিশ্ব ইসলামী মহাসম্মেলনকে কেন্দ্র করে আজকের এই মিশন সভা মহা আত্মার এক মিলন মেলা। অপর দিক থেকে প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক সংকট সামাজিকভাবে এমনভাবে ঘনীভূত হয়ে আসছে যেটা আমাদের পূর্ববর্তী বক্তাগণ চমৎকারভাবে আপনাদের কাছে উপস্থাপন করছেন। তারপরেও আমি বলতে চাই, এই বিপর্যয় থেকে যদি বাঁচতে হয়, নুহুর কিস্তির কথা আমাকে আবলাদান হুজুর বলে গেছেন। সেই কিস্তিতে যারা উঠছিলেন তারা বেঁচে গেছেন। তার বাইরেও আরেকজন তিনি ঈমান আনছিলেন কিন্তু কিস্তিতে উঠতে পারেন নাই। সেই বুড়িমা বাঁচছে না বাঁচে নাই? তো অটোমেটিকলি আমরা এখন যে জমানায় পড়ছি, হুজুর পাক বলে গেছেন বাবা অসুরকে খাবে। সেই অসুরের সময় আসছে না আসে নাই? আজকে মায়ের কোলে সন্তান নিরাপদ নাই, সন্তানের কাছে বাবা নিরাপদ নাই। এই পরিস্থিতি আসছে না আসে নাই? অর্থাৎ আইএমএ জাহিলিয়াতের যুগের চেয়ে কোনো অংশে কম আর এখন আমরা দেখতে পাই। এর অন্যতম প্রধান কারণ নৈতিক অবক্ষয়। আগে বাল্যকালে আমরা স্কুলে পড়তে গেছি, তার আগে আমাদেরকে পাঠশালায় অর্থাৎ আমাদেরকে কোরআন পড়তে শিক্ষা দিতে পাঠাইছে। এখন সেই কোরআনের শিক্ষা, নৈতিকতা শিক্ষা হারায় গেছে বললেই চলে। আমরা সবাই A+ আর গোল্ডেন A+-এর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। অর্থাৎ নৈতিকতার শিক্ষা এখন হারায় গেছে বললেই চলে, যারই কারণে আজকে আমাদের শুধুমাত্র নৈতিক অবক্ষয় নয়, ভাষাগত অবক্ষয়ও আমরা দেখতে পাই। আর এটা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, পরিত্রাণ পেতে হয়, এই তাসাউফের শিক্ষার কোনো বিকল্প পথ নাই। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখানে আপনারা যারা আছেন আজকে সংখ্যায় খুবই কম, এবং ছাত্রফ্রন্টের সংখ্যা ধরলে আমার মনে হয় খুঁজেই পাওয়া যাবে না কয়জন এখানে আপনারা আছেন। তবে আমি সবাইকে অনুরোধ করব যে সবাইকে আজানটা ঠিক মতো আমরা যদি দিতে পারি, কারণ বড় বিপর্যয় আসবে, এতে কোনো সন্দেহ নাই। রীতিমতো ভূমিকম্প নাকের ডগায় আছে, যেটা আমার পূর্ববর্তী বক্তা চমৎকারভাবে বলে গেছেন। কিন্তু আমার কথা হলো, এই ভূমিকম্প আসলে পরে ভূমিকম্পর পরবর্তী সময় কি করণীয়, এটা আজ পর্যন্ত কিন্তু সরকারও কিছু বলে না, কোনো রাজনৈতিক দলও কিছু বলে না। খালি একটাই চিন্তা, কোন সময় নির্বাচন হবে, কোন সময় তারা ক্ষমতায় যাবে। কিন্তু ক্ষমতার কথা এতবার বলতেছেন, 18 কোটি মানুষ আজকে এই বিপর্যয়ের মধ্যে আছে, আজকে এই সংকটের মধ্যে আছে, তাদের বিষয়ে আপনাদের কোনো চিন্তা চেতনা নাই। ওই বিষয়ে এত বড় একটা ঝাঁকনি গেছে, তারপরেও সরকারের কোনো সিদ্ধান্ত আমরা খুঁজে পাই না, রাজনৈতিক দলগুলির কোনো সিদ্ধান্ত আমরা খুঁজে পাই না। কিন্তু আমাদের সবার আগে উচিত, দলমত নির্বিশেষে আমাদের সমস্ত রাজনৈতিক দল সহ সবাই সম্মিলিতভাবে অন্তত এই সিদ্ধান্তে আমাদের আসা উচিত যে আজকে যদি প্রাকৃতিক বিপর্যয় হয়, আজকে যদি ভূমিকম্প হয়, আগামী দিন আমাদের করণীয় কি হবে। কারণ সেই দিন ধনী গরিব প্রায় সবাই সমান কাতারে গিয়ে দাঁড়াইতে হবে। একবেলা এক আহারের জন্য, একটু পানির জন্য, স্বাভাবিক একটা আপনার সেবার জন্য মানুষকে বিভিন্ন জায়গায় দৌড়াইতে হবে কি হবে না? হবে। সেই দৌড়াইতে যদি হয়, কোথায় গিয়ে দৌড়াবে? আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, এমনকি সরকারও যদি বলেন, তারা নিজেরাও জানে না যে আজকে ভূমিকম্প হলে কালকে কি করতে হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে, যারা ভোগ বিলাসিতায় মত্ত আছেন, আমরা যারা দিয়ে দিন আলে দিন খাই, আমাদের খাওয়া না খাওয়ার তেমন একটা ভয় নাই, একদিন দুই দিন না খাইলেও সমস্যা নাই। কিন্তু ধনী শ্রেণী যারা আছে, যারা এলিট শ্রেণীতে আছেন, যারা ভোগ বিলাসিতায় মত্ত আছেন, তারা এক বেলা না খাইলে কিন্তু আরেক বেলায় ফিরে আসা টিকতে পারবে? তাদের হুতাশা অনেক বেশি থাকবে না কম থাকবে? জোরে বলেন। বেশি থাকবে। বেশি থাকলে তাদের টিকে থাকা সবচেয়ে দুরূহ ব্যাপার হয়ে দাঁড়াবে। ওই সময়ে জাকের পার্টি, যেটা সব সময় আমাদেরকে আপনারা উপহাস করে আসছেন, আপনাদেরকে আমি বলতে চাই, সেনাবাহিনী সব সময় মাঠে আসে না, কিন্তু যখন মাঠে আসে তখন মাঠ কাঁপতে থাকে, ওই সামনে কেউ দাঁড়াতে পারে না। জোরে বলেন। পারে না। অটোমেটিকলি আজকে চুরি, ছিনতাই, রাহাজানি যাই হোক না কেন, পুলিশ ট্যাকেল দেবে, বিডিআর ট্যাকেল দেবে, আনসার ট্যাকেল দেবে, র্যাব ট্যাকেল দিবে। যদি এই স্বার্থে ওভারকাম করে যায়, রাষ্ট্রীয় বড় ধরনের কোনো সংশয় দেখা দেয়, সংঘাত দেখা দেয়, বিপর্যয় দেখা দেয়, তখন এইখানে সেনাবাহিনী হাত বাড়াইতে হয় কি হয় না? এর বাইরে সেনাবাহিনী ঢুকতে পারে? ব্রেকের মধ্যে থাকতে হয় কি হয় না? আজকে আপনারা যে কথা বলতেছেন, যেই কাজ করতেছেন, এটা ওই পুলিশ বাহিনীর মতো, ওই বিডিআরের মতো কিংবা আনসারের মতো বৃহত্তর স্বার্থে আজকে যদি বড় কোনো বিপর্যয় হয়, নোট করে রাখেন, জাকের পার্টি ছাড়া এই বাংলাদেশে কোনো দল খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না, এই ব্যাখ্যাও আমি আপনাদেরকে দিই। আজকে আপনাদের মধ্যে স্বেচ্ছাসেবী শিক্ষা আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। মিলাদের শিক্ষা আছে না নাই? আছে। কিয়ামের শিক্ষা আছে না নাই? আছে। জোরে কোন? আছে। আছে।
তবারক রান্নার শিক্ষা আছে না নাই? আছে। এই তবারক বিতরণের শিক্ষা আছে না নাই? আছে। জোরে বলেন। আছে। আজকে যদি লঙ্গরখানা দরকার হয়, কালকে এই লঙ্গরখানা আপনারা খুলতে পারবেন কি পারবেন না? পারবো। কালকের দরকার হবে না, আজকেই 2 ঘন্টা পরে লঙ্গরখানা খুলতে আপনাদের দেরি হবে না, জোরে বলেন। হবে না। কিন্তু বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত বলেন, সমস্ত পার্টি মিলে একটা লঙ্গরখানা খুলতে পারবে না। কেন পারবে না? তার সেই শিক্ষা নাই। দেওয়া হয় নাই, কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে অসৎসঙ্গে সর্বনাশ। সর্বনাশ। তাহলে সেই সৎসঙ্গ যেহেতু তাদের নাই, তাদেরকে মিলাদের শিক্ষা দেওয়া হয় নাই, কিয়ামের শিক্ষা দেওয়া হয় নাই, জিকিরের শিক্ষা দেওয়া হয় নাই, মুরাকাবা মুশাহিদার শিক্ষা দেওয়া হয় নাই, তাদেরকে ইবাদত বন্দেগীর শিক্ষা দেওয়া হয় নাই, তাদেরকে মানুষকে আপ্যায়নের শিক্ষা দেওয়া হয় নাই। আল্লাহ রাসূলের প্রথম 2টা সুন্নত, একটা হলো মেহমানদারি করা, আর একটা হলো মানুষকে সালাম দেওয়া। এই সালাম দেওয়া এবং মেহমানদারির মধ্যে দেখা যায় কম বেশি সালাম দিলেও মেহমানদারির কোথাও খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন। যায় না। তাহলে কালকে যদি দেশে বড় ধরনের কোনো বিপর্যয় হয়, সেই ক্ষেত্রে মেহমানদারি অর্থাৎ লঙ্গরখানা খুলতে হবে কি হবে না? হবে। অন্যান্য রাজনৈতিক দল অপেক্ষা করবে কখন ত্রাণ আসবে, কখন ফান্ড আসবে, তারপর তারা সেই লঙ্গরখানা খুলতে যাবে। জাকের পার্টি তার দরকার হবে না। আপনারা অনেক সময় শুনেছেন যে আমরা ভয় দেখায় খেদমত নেই। আজকে সেই ভয় আসছে না আসে নাই? আসছে। অলি আল্লাহদের কথা হয়েছে ভেদের সমুদ্র। কিসের সমুদ্র? এরা এক কথা বললে হয়তো এটা আজকে না হয় 20 বছর পরে হলো ফলবে কি ফলবে না? ফলবে। জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান আজ থেকে আরো 20 বছর আগে এই কথা বলছেন, তখন অনেকে উপহাস করছেন, আমার বন্ধু বান্ধবরা আমাকে কটাক্ষ করছেন। আজকে তারাই এই কথা বলেন, আজকে আমাদেরকেই সেখানে হারায় গেছে, আমাদের নাম আর কেউ নেয় না। এখন তারাই অনেক বড় গডফাদার হয়ে গেছেন, তারাই অনেক বড় সমাজসেবক হয়ে গেছেন। কিন্তু আমার বন্ধুদেরকে আমি বলতে চাই, আপনারা যে আজকে ভূমিকম্পের কথা বলতেছেন, ভূমিকম্পের পরবর্তীতে কি করণীয় এই বিশ্লেষণ তো আপনাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। কিন্তু তিল তিল করে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান এই 35 বছরে ঈদ জামাত করাইছে না করায় নাই? করাইছে। জলসা করাইছে না করায় নাই? করাইছে। আপনাদের মাধ্যমে উঠান জলসা করাইছে না করায় নাই? করাইছে। জোরে বলেন। করাইছে। ইফতার পার্টি করাইছে না করায় নাই? করাইছে। অর্থাৎ সামগ্রিক সবকিছু আপনাদেরকে প্রতিদিন আপনাদেরকে এই জাকের পার্টির মাধ্যমে সমস্ত কর্মকাণ্ড করাইছে না করায় নাই? করাইছে। চর্চা আছে না নাই? আছে। এখন যদি এই মুহূর্তে কোনো রকমের বিপর্যয় হয়, আপনারা সেই প্রোটেকশন দিতে পারবেন কি পারবেন না? পারবো। জোরে বলেন। পারবো। সেনাবাহিনী বাইরে আসে না, তার মানে তাদের ট্রেনিং কি বন্ধ থাকে? না। ঠিক একইভাবে জাকের পার্টি বাইরে যায় না, তার মানে তাদের ট্রেনিং বন্ধ নাই। যদি এই সমস্ত প্রশাসন ব্যর্থ হয়, এই রাজনৈতিক দল ব্যর্থ হয়, জাকের পার্টি একাই এই দেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যথেষ্ট। ঠিক। তার মূল কারণ আমাদের সমস্ত শিক্ষা, তাসাউফের শিক্ষা, শরীয়তের শিক্ষা পরিপূর্ণভাবে দেওয়া আছে না নাই? আছে। জোরে বলেন, আছে না নাই? আছে। ওই শিক্ষায় শিক্ষিত হয়ে আমরা নিজেদেরকে প্রস্তুত করতে অটোমেটিকলি তৈরি করে রেখেছি। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান হুকুম দিতে দেরি হবে, কিন্তু আমাদের গন্তব্যে পৌঁছাতে দেরি হবে না। আমাদের মাঝে আমাদের